ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। বড়োদেরকে অনেক প্রণাম এবং ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকের ব্লগটা দেখা এখান থেকেই শুরু করছি। আর আজকের ওয়েদারটা দেখেছো, মানে কি মারাত্মক ওয়েদার, এত সুন্দর ওয়েদার। এখন বাজে সকাল 8টা, সকাল 8টায় অবস্থা দেখো, যেন মনে হচ্ছে সন্ধে ঘনিয়ে এসছে। মানে এখানে রেকর্ড আর কি, দুবাইতে 75 বছর মিনিমাম, মানে আমি যেগুলো দেখেছি ভিডিওতে সেইগুলোতে বলছি আর কি। তো এখনও বৃষ্টিটা শুরু হয়নি, কিন্তু এইবার এর পরের ক্লিপগুলোতে দেখতে পাবে কেমন জোরে বৃষ্টি শুরু হয়েছে আর কি অবস্থা হয়েছে। মানে বৃষ্টি হবে আর কি। রাকেশ যখন অফিস গেছিলো তখনও অতটা নেই বৃষ্টি, তবে হবে, এবার হবে, স্টার্ট হবে। ওয়েট করো, তোমরা দেখতে থাকো পুরোটা। আজকের ওয়েদারটা সত্যি এত সুন্দর, মানে কি বলবো। এখন না জাস্ট সন্ধ্যের টাইমটা মনে হচ্ছে, একবার জাস্ট দেখো তোমরা। দাঁড়াও, ব্যাক ক্যামেরা করে দেখো। তাও একটু মানে আলো বেরিয়ে গেছে, নাহলে একটু আগে না যে অবস্থাটা ছিল পুরো একদম ব্ল্যাক হয়ে গেছিলো চারদিক। আর মানে সে ওই যে সন্ধ্যের টাইমটা যেরকম লাগে না, পুরো অন্ধকার হয়ে গিয়ে এই যে লাইট টাইট হয়ে গেছিলো দোকানের, সেরকম পুরো একদম। বাবা, মানে কেমন লাগছিল। আমি এতদিন মানে ইউএতে মোটামুটি হয়ে গেল তো প্রায় 1 বছরের কাছাকাছি হতে যায়, তো আমি ওই 1 বছরে একবারও দেখিনি এরকম এত, মানে এত হেভি ক্লাউডি একবারও দেখিনি আমি। আর কাল রাত্রি থেকেই বিদ্যুৎ চমকাচ্ছে, ভীষণ বাতাস আসছে। দাঁড়ো, বাবি ঘুমোচ্ছে, আমি জানলাটা বন্ধ করে দিই। তো বেশ মানে দারুণ ওয়েদার। আমি তো সকালবেলাতে আর কি করব, চা নিয়ে বসেছি, বাবিকে তো ডাকছি, ও উঠছেও না। তো চলো তাহলে এখন চাটা খেয়ে নিই। দারুণ সুন্দর পরিবেশ, দারুণ ওয়েদার। আমার তখন শুধু জাস্ট মনে হচ্ছে খিচুড়ি করি আর খাই। হয়ে গেছে, এই দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। মানে এখান থেকে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু ভালোই বৃষ্টি হতে। এখনও সেই অন্ধকার ভাব তো কাটেনি, যখন যতটা কেটেছিল তার থেকে আরও বেশি একটু অন্ধকার হয়ে গেছে। তোমাদেরকে একটু আগে যখন দেখালাম তার থেকে দেখো এখন একটু বেশি অন্ধকার হয়ে গেছে। এই যে সেই পুরো সন্ধ্যের মুখটা লাগছে না, সব দোকানগুলোতে লাইট জ্বলছে, সেরকমই লাগছে। ঘরে জল ঢুকে যাচ্ছে, বন্ধ করে দিই। এখান থেকে কি বুঝতে পারবে, এই দেখো ভালোই বৃষ্টি হচ্ছে। দেখো কত বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছো? বাইরে হয়তো বোঝা যাচ্ছিল না, কিন্তু এই যে এখন বৃষ্টিটা বেড়ে গেছে আরও। কি ভীষণ বৃষ্টি হচ্ছে বাবা, আমি প্রথম দেখছি এখানে এত বৃষ্টি। এখানে অ্যাকচুয়ালি অত বৃষ্টি তো হয় না, কৃত্রিম মেঘ দিয়ে মানে যে বৃষ্টিটা করানো হয়। তো এখন দেখছি খুব বৃষ্টি হচ্ছে। এটা কৃত্রিম না, এটা মানে প্রাকৃতিকভাবে বৃষ্টিটা হচ্ছে। তো শুধু বৃষ্টি দেখে দিন কাটালে তো হবে না, কাজ বাজও করতে হবে। তো তারপরেই আমি চলে গেছিলাম ওই জামা কাপড়গুলোকে কাচার জন্য বলতে এখানে তো আর তেমনভাবে হাতে করে কাচতে হয় না, আমি মেশিনে দিয়েছিলাম অনেক আগেই। তো সেগুলোকে বের করে নিয়ে এসে এখন এই যে মিলে টিনে নিলাম। তারপর দেখো একটা জিনিস ঘটলো যেটা, তো আমি গিয়েছিলাম অল্প করে খিচুড়ি বানাবো আমার আর বাবির জন্য। তো দেখতেই পাচ্ছ পরিমাণও অল্প, সব দুজনের মতো করে খিচুড়ি বানাবো। কাল রাতের তরকারি আছে, ভাবলাম ওটা রেখে দেবো, পরে খাবো। আর এখন এখানে রেখে দেবো। তো যখন সবজি কাটছি তখন দেখলাম বেল বাজলো। তো ঠিক আছে, বেল বাজলো, যাই গিয়ে খুলে আসি। ওমা, ওখান দিয়ে দেখছি তো রাকেশ। আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি। মানে অবাক হওয়ারই কথা, রাকেশকে আমি 11:30টার সময় মেন ডোরে দেখবো, এটা তো আমি ভাবতেই পারি না কখনোই। এর অফিসে গেছে সকালবেলাতে। তো তারপর মানে কি হয়েছে, ওদের অফিসে ওখানে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তো সেই কারণে ওদের ওই সার্ভার ডাউন হয়ে গেছিলো, আর পাওয়ারও চলে গেছিলো কোনো কারণে, একটা প্রবলেমের জন্য। তো ওই জন্য ওদের সব ছুটি দিয়ে দিয়েছে। তো ও যখন শুনলো যে আমরা খিচুড়ি করছি, বলছে তুমি লুকিয়ে লুকিয়ে একা একা খিচুড়ি খেয়ে নিচ্ছ, আমার জন্য আমি নেই তাও খেয়ে নিচ্ছ, তরকারি রেখে দিয়ে। তরকারি আছে তো ভাত খেয়ে নেবে। আমি বলছি না না, বৃষ্টি হচ্ছে, কোনো কথাই নেই ভাতের, খিচুড়ি আমাকে খেতেই হবে। তো তখন ভাবলাম যে তুমিও তাহলে, তো ওকেও যে ভাত তরকারিগুলো দিয়েছিলাম বললাম যে ওগুলো রেখে দাও, রাতে খেয়ে নেবো, আর এখন তাহলে চলো খিচুড়িটাই বানিয়ে নিই। তো তারপর আবার সবজির পরিমাণগুলো বাড়িয়ে তো 3 জনের মতোই করে খিচুড়ি করে নিলাম আর কি। তো ও বাবিকে ধরলো, আর আমি এদিকে তার মাঝখানেই সবজি টবজি কেটে স্নান করে চলে এসেছিলাম। তো ওকে বলেছিলাম একটু নেড়ে দিতে। তো তারপর দেখো আমি এসে একটু গরম মশলা টশলা দিয়ে নামিয়ে দিয়েছি, একদম গাঢ় গাঢ় ঘন ঘন খিচুড়ি রেডি হয়ে গেছে। তো আশা করি দেখে তোমাদেরও লোভ লাগছে। তো আমার এখনই লোভ লাগছে, আমি ভয়েস ওভার দিচ্ছি। সত্যি বলতে আমার খিচুড়ি এত পছন্দের না, আমাকে শুধু চাল ডাল সেদ্ধ করে দিয়ে দিলেও আমি খেয়ে নেবো। আর বৃষ্টি হবে খিচুড়ি খাবো না, এটা কোনো দিন হতেই পারে না। সপ্তাহে তো মোটামুটি বাবির জন্য একদিন করে খিচুড়ি করি, তো মাঝে মাঝে আমিও খেয়ে নিই। তারপর দেখো এদিকে বৃষ্টির পরিমাণটা আরও বেড়ে গেছে, ওরে বাবা কত বৃষ্টি হচ্ছে।
তো এই দেখো পুরো জল জমে গেছে জানো তো রাস্তায়, এখন একটু বৃষ্টিটা কমেছে, তো পুরো দেখো জলে একদম ভরে গেছে, জল জমে মানে রাস্তা পুরো ভরে গেছে। এই দেখো গাড়িগুলো যাচ্ছে দেখে বুঝতে পারছো, মানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সারা দুপুর ধরেই বৃষ্টি হচ্ছে। তো তারপরে আমরা খিচুড়ি টিচুড়ি খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে গেছিলাম। তো ঘুম থেকে উঠে এবারে টায়ার্ডনেসটা তো মানে ঘুম ভাবটা তো কাটাতে হবে। তো রাকেশ বলল যাও পকোড়া ভেজে নিয়ে আসো। তো এই যে পেঁয়াজি ভাজা হয়েছে, বাঁধাকপি পেঁয়াজি সব কিছু দিয়ে ভাজা হয়েছে, পেঁয়াজ দিয়ে পেঁয়াজি টেয়াজি ভেজেছি। আর বাবির জন্য এখানে এই যে দুধ গরম করেছি, হরলিক্স দিয়ে ওকে খাওয়াবো। আর এদিকে আমরা অল্প করে একটু মুড়ি, পেঁয়াজি বাঙালিদের তো মানে মুড়ি হলে না হলে হয় না, এখানে তো এমনভাবে তাও তো মুড়ি খাওয়া হয় না, তবু এক প্যাকেট করে এনে রাখি আর কি, মানে লাগে মাঝে মধ্যে। আমি একটু বেশি পরিমাণে মুড়িটা খাই মাঝে মধ্যে, চাটা যখন খাই তখন আমি একটু অল্প মুড়ি দিয়েই চাটা খাই। তো তারপর দেখো আমরা এই যে এখানে চা মুড়ি খেতে বসেছি। আর তো তারপর খেয়ে দিয়ে না একটু বাইরে বেরোবো, মানে রাকেশ বলছিল যে ও যখন অফিস থেকে আসে মানে খুব নাকি বৃষ্টিতে চারদিকে একদম জল টল জমে গেছে আর কি, ও মানে অনেকটা পর্যন্তই জল পেরিয়ে পেরিয়ে এসছে, জুতো টুতো হাতে করে নিয়ে মানে জল পেরিয়ে পেরিয়ে এসছে, অনেক জল। তো ওই জন্য আমি বললাম ঠিক আছে চলো আমিও দেখতে যাব। আর তারপর দেখো এই যে এখানে তো বাবিকে রাকেশ রেডি করে দিচ্ছিল, মানে আমরা বেরোবো বলে। তারপর না আবার বৃষ্টি শুরু হয়ে গেল, কি করে যাই বলো তো। তারপর এখানে আমরা বেরোচ্ছিলাম আর কি, যাবো বলে ভাবলাম। বৃষ্টি দেখছো কেমন? বাতাস দেখছো? তো এত প্রচুর বাতাস দিচ্ছিল, আমি তো জানালা খুলেছি, ওপর থেকেও মানে ভালোই বাতাস দিচ্ছিল। আর এখনও ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। তো তাও দেখছিলাম আর কি যে যদি বেরোনো যায়, বৃষ্টিটা তো আবার ভালোই জোরে চলে এলো। তো প্রচুর বৃষ্টি হচ্ছিল, রাকেশ বাবি আমি সবাই মিলে এখান দিয়ে দেখছিলাম। আবার বিকেলবেলা বৃষ্টিটা শুরু হয়ে গেছিলো, রাকেশ বলছিল চলো তাহলে লুডো খেলি। আর তো আমি ওকে বললাম যে লুডো তো নেই, আর যদি ফোন নিয়ে এখন লুডো খেলতে বসি বাবি আবার সেই ফোন নিয়ে আবার কার্টুন দেখা শুরু করে দেবে। কি করছো তুমি? আর এখানটা দেখো কি ডান্স করছো? হ্যাঁ হ্যাঁ, ওটা 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 কি, ওটা কি, ওটা কি কি রিং লাইট? রিং লাইটে কি কি করা হয় ওটায়? চোখে তো দিতে হয়। তুমি এখন কি করছো? কি বানাচ্ছো? ডান্স করছো? কি বানাচ্ছো? রিস রিস বানাচ্ছো? তো তারপর ভাবলাম তো যেতে যখন পারবো না তাহলে একটু রিলস বানাই, যখন রেডি হয়েছি। তো আমি তো রিলস বানাবো কি, বাবি এদিকে শুরু করে দিল। তারপর দেখছি বৃষ্টিটা কমে গেল, রাকেশকে বললাম চলো তাহলে একবার ঘুরে আসি বাইক থেকে। আমি খুলতে পারছিলাম না, বলো তুমি খুলতে পারছো না, আমি খুলে দিলাম বলো। হ্যাঁ, কোথায় যাবে এখন? কোথায় যাবে? তারপর তো এই যে আমরা বেরিয়ে গেছি, বাবির তো কত কথা শুনছো তোমরা, ও এক একটা এমন কথা বলে এখন। আর বাইরের দৃশ্যটা দেখো, আমি তো শর্টস আকারে অনেক দিন আগেই পোস্ট করেছি, যেগুলো দেখেছো। আগেই বললাম যে এই ভিডিওগুলো আমার অনেক দিনের পেন্ডিং ভিডিও, তো আমি সময়ের অভাবে এডিট করতে পারিনি, তাই অনেক দিন পরেই এগুলো দিচ্ছি। তো দেখো এই যে মানে এত সুন্দর, এত মানে পিঙ্কি একটা ওয়েদার হয়ে গেছিলো, কত সুন্দর আকাশটা দেখেছো, এত সুন্দর লাগছে। তো সবাই মিলে বেশ বেরিয়েছি, বেশ দারুণ লাগছে সত্যি বলতে, এত ভালো লাগছে। তারপর রাকেশ আবার তাড়াতাড়ি চলে এসেছিলো, মানে দারুণ রকম একটা ওয়েদার, দারুণ রকম একটা ভালো লাগা, বেশ অনেক দিন বাদে এরকম একটা বেশ বিশাল ভালো লাগছিলো। এই জল আছে, স্লিপ করবে। আর বাবি তো রাকেশ একবার বাবিকে দেখিয়ে দিয়েছে, দুজনে মিলে ওই জলের ওপর দিয়ে ছপাক করে যাচ্ছিলো। আর বাবিকে দেখো তারপর ওই জলের ওপর দিয়েই যাবে, সাইড দিয়ে যাবে না, ছুটছে ওখান দিয়ে। আর রাস্তায় কত জল হয়ে গেছে দেখেছো। এখানটায় কি বলো তো, মরুভূমি এরিয়া তো ওই সেই কারণে আর কি সব দিকে উঁচু নিচু, ওই জন্য একটু প্রবলেম হয়। যদি খুব জোরে বৃষ্টি হয় রাস্তায় একটু ঘাটে জল টল জমে যায়, তারপর আবার ঠিক হয়ে যায়, মানে কিছুক্ষণ পরেই ঠিক হয়ে যায়। এদিকে মানে সব কিছুই একটু বেশি উন্নত, তো একটু জল হয়ে যায় কিন্তু অনেক ঠিক হয়ে যায়। তো আমি তারপর দেখো আমরা জল টল দেখে দারুণ রকম একটা ওয়েদার এনজয় করে এখন বাড়ি চলে এসেছি। ওয়েদার হলে মনটা শুধু কাই করে। তো দেখো আমরা বিকেলবেলা থেকে ঘুরে আসার পর না, আমি ভেবেছিলাম ব্লগটা ওখানেই শেষ করে দেবো, তারপর আবার যেটা কাণ্ডটা ঘটলো তা ভাবলাম না ব্লগের সাথে এটাও অ্যাড করি। কী হলো বলো তো, এতক্ষণ বসে তো ছিলাম, আর তো কোনো কাজ টাজ নেই, যেহেতু সকাল থেকে খিচুড়ি টিচুড়ি করা আছে, কালকে রান্না তরকারি সব আছে, ওটা সকালে খাওয়ার কথা ছিল, আমরা তো সকালে খেলাম না, তরকারিটা ফ্রিজেই রয়ে গেছে, জানি এখন খেয়ে নেবো, শুধু ভাতটা আর বাবির জন্য একটু ডাল আলু সেদ্ধ করেছি।
তো এতবেলা বসে বসে মনে হচ্ছে, রাকেশ বলছে ইস যদি তবে ভাতটা সকালবেলায় খেয়ে নিতাম তাহলে এখন একটু অন্যরকম কিছু খেতে পারতাম। আমি বলছি কী অন্যরকম কী? তখন আমি ফ্রাইড চিকেন না, দিয়ে হাসছে। আমি বলছি হ্যাঁ আমারও মনটা হচ্ছে, কিন্তু তরকারিগুলো ছিল বলে আমিও আর কিছু বলিনি। তারপর বলছে দাঁড়াও দেখি নুনে কি আছে না আছে। তো ও চেক করলো। তো এখন মানে এই ঝড় বৃষ্টির জন্য না সব জায়গাতে, বা হাত কেটে যাবে, ওই সব জায়গাতেই মানে ডেলিভারি অফ করে দিয়েছে আর কি। মানে এখন প্রচণ্ড ওয়েদার খারাপ, বৃষ্টি হচ্ছে যখন তখনই, মানে চারদিকে রাস্তাতে অনেক জল, তো সেই জন্য ডেলিভারি অফ করে দিয়েছে। আর সেই জন্য রাকেশ গেল এখন চিকেন আনতে। আর আমি এখানে এই যে আদা পেঁয়াজ রসুন ছাড়াতে বসেছি আর কি। তো এগুলো ছাড়াবো, রাকেশ চিকেন নিয়ে আসছে, চিকেন কষা বানানো হবে। তো চলো এখন ছাড়িয়ে নিই এগুলো। ছাড়াতে আমাকে বাবি হেল্প করছে। হেল্প করছো? তো বিয়ের আগেও এটাই হতো, যখন বৃষ্টি বৃষ্টি হতো না, বাড়িতে যখন থাকতাম আমি আর ভাই মাকে আর বাপিকে শুধু বলবো। এবারে বাপি হয়তো বাজার থেকে সেই এসছে আর যেতে চাইবে না, তবুও মাকে বলে বলে বাপি মা বলো বলো বাপিকে বলো এটা খেতে ইচ্ছে করছে সেটা খেতে ইচ্ছে করছে বলে বলে বাজারে পাঠাতাম। তো আজকেও সেরকমটাই হলো। আর রাকেশ বললো যে ও চিকেনটা রান্না করবে, আমি বলেছিলাম যে আমি করব। তো বললো না দাও, আমার মন করছে আমি রান্না করি, তুমি তো সব দিন করো। তো তারপর দেখো বেশ লাল লাল ঝাল ঝাল করে চিকেনটা রান্না করেছে। আর এই যে সকালে যে সব তরকারি ছিল, এই যে বাঁধাকপির তরকারি, তারপর আরও কীগুলো ছিল তারাও মাছের ঝোল, এইগুলো দিয়েই কিন্তু খাওয়া হয়ে যেত, কিন্তু মন মানছিল না। তো মানে বৃষ্টি হয়েছে, চিকেন তো খেতেই হবে। তো ওই জন্য রাকেশ রাত্রেবেলা গিয়েই মানে একরকম জোর করেই ওকে চিকেন আনতে পাঠানো হলো। ওরও ইচ্ছে ছিল অবশ্যই, গিয়ে নিয়ে আসলো। তো চলো তাহলে আমরা এখন খেয়ে নিই। আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ব্লগে কিছু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, এবং নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।